নাহলে মেরে ফেলবে। দেখেছো কি সর্বনাশ তারা রেগে এনেছে? তারা গোলামদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। তোমার যদি দেবতা মানার মতো বিবেক থাকে, মনে রাখবে যে তোমাকে কিনলো সেই তোমার দেবতা। আমি তো মনুষ্যত্ব কিনে নিয়েছি যখন আমি তোকে কিনে নিয়েছিলাম। তোকে শুদ্ধ করতে হবে। আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কে শক্তিশালী, তোর প্রভু নাকি তোর এক সৃষ্টিকর্তা? আল্লাহ, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়। হে কত টানো। হ্যাঁ আল্লাহ, পিছে ফেলো। ঘুরিয়ে দাও। তোমাদের কি শেষ হয়েছে? আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়। রক্তের কারণে তার আসল রং বোঝাই যাচ্ছে না। কুমার সাহেব, আবু বকর এই দাসের জন্য 100 দিনার দিবেন। হবে না, শাস্তি দেওয়ার সময় আমাদের সমাজে কোনো দাসকে বেচাকেনা করা নিষিদ্ধ। এই প্রস্তাব হুমায়ুন সাহেবের জন্য 200। দাসদের দাম যদি এভাবে বাড়তেই থাকে তাহলে আগামী বছর নিজেদেরকেই নিলামে তোলা লাগবে। নিয়ে যাও, তাকে আর কোনো দরকার নেই। মেরে ফেলবা, নিয়ে যাও, তার সাথে আমার কাজ শেষ। আমরা নিজেদের ঘোষণা করছি, আল্লাহ তার বার্তাবাহকে বলেছে ইসলামকে খোলাখুলি ঘোষণা করতে। দরজা খুলে দাও, সারা পৃথিবীকে শুনতে দাও। আমরা অন্ধকার থেকে বের হয়ে আসছি। আমরা আল্লাহর পৃথিবী পেয়েছি, আমরা তার বার্তাবাহককে পেয়েছি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। আমরা আলোতে বের হয়ে আসছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত নবী ও রাসূল। আল্লাহু মহান, আল্লাহু মহান, তার কোনো শরীক নেই। আমরা আলোতে বের হয়ে আসছি। আমরা কাবা অভিমুখে যাচ্ছি। মুহাম্মদ ও তার ইসলামের সাথীরা বের হয়ে আসছে দেবতাদের অপমান করতে এবং আমাদের ধর্মকে ছুঁড়ে ফেলতে। তাদেরকে কাবায় পৌঁছতে দিও না, তাদের ফিরিয়ে দাও এবং দেবতাকে রক্ষা করো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ তার নবী ও রাসূল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ তার নবী ও রাসূল নাই, মুহাম্মদ তার নবী ও রাসূল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ তার নবী ও রাসূল। নবীকে বাঁচাও।
ওদেরকে ভেঙে ফেলার এখনই সময়। ওরা মাত্র 30 জন। না, আমরা যথেষ্ট করেছি। এর বেশি করলে তাদের জন্য করুণা তৈরি হবে। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। মহান আল্লাহর নামে, পরম করুণাময়, পরম দয়ালু। দেখো, তোমরা যারা বিশ্বাস প্রত্যাখ্যান করেছো, আমি তার ইবাদত করি যাকে তোমরা করো না। একইভাবে তোমরা যার ইবাদত করো তাকে আমি ইবাদত করি না। ভণ্ড নবী, শেষ করে দাও এই ভণ্ডকে। নবীকে রক্ষা করো। আল্লাহর বার্তাবাহক হোক, আপনি পিছিয়ে যান। আমি বিশ্বাস করি মরুভূমি সেই সবচেয়ে সাহসী লোক যখন সে একা শত্রুর সম্মুখীন হয়। মোহাম্মদ একজন মিথ্যাবাদী। মিথ্যাবাদী? তুমি তো তাকে বলতে দিচ্ছ না কোথায় মিথ্যা কোথায় সত্য, যখন সে কোনো কথাই বলতে পারেনি। সে হচ্ছে একজন মিথ্যাবাদী। দাঁড়াও, সাহস থাকে তো আঘাত করো। আমি আমার ভাতিজার ধর্মের লোক, আমি তাই বলি সে যা বলে। যার লড়ার সাহস আছে আমার সাথে লড়ো। মোহাম্মদ, মরুর রাতে আমি যখন শিকার করি জানি যে আল্লাহকে ঘরের মধ্যে বন্দী করা যায় না। কে ভেবেছিল যে হামজা অন্য কেউ নয়? তার মদ খাওয়া, সিংহ শিকার এগুলো ছেড়ে মোহাম্মদের সাথে যোগ দিবে? যতই তাকে আঘাত দিচ্ছি ততই তার সাথে লোক যোগ দিচ্ছে। সে ওই শব্দগুলো কোত্থেকে পেল? আমি জানি না। কিভাবে একজন অশিক্ষিত মানুষ পাহাড়ে উঠে গেল আর 3 দিন পর নেমে এলো প্রজ্বলিত কবিতা নিয়ে? এটা শুধু কবিতাই না, এটা তার দেবতা। আমরা কিভাবে একজনের সঙ্গে যুদ্ধ করব যা শক্তি আমরা জানি না? মোহাম্মদ স্বর্গের শপথ করেছে, আকাশে কিনা গাছ। স্বাভাবিকভাবেই সে শ্রোতা পেয়েছে। তাহলে এমন ব্যবস্থা করা লাগবে যাতে তার শ্রোতারা তার কথা কম শোনে। সবচেয়ে দুর্বলটাকে আগে ধরবো।